সালাফদের মধ্যে একটা বাণী আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন একজন লোক এসে আমাকে জিজ্ঞেস করল, ইব্রাহিম জি, আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তার মানে আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। কিন্তু আমি আল্লাহকে এত ডাকি, আল্লাহর কাছে এত চাই, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। তুমি কি তা বলতে পারো কেন? তখন ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ বললেন, জি আমি বলতে পারি। তাহলে বলো। 5টা অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের ডাকে দোয়া কবুল করে না, সাড়া দেয় না। যখন কেউ 5টা পাপ করে, 5টা অপরাধ করে, এই 5টা গুনার সাথে জড়িয়ে যায়, তখন তাদের দোয়া কবুল করা হয় না, আল্লাহ তাদের ডাক শোনে না। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন তো পাপটা কি? তখন তিনি বললেন, এক, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহর পরিচয় জানো, আল্লাহর পরিচয় কেমন তাও জানো। আচ্ছা, আপনারা আল্লাহর পরিচয় জানেন না? আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এক শ্রেণীর মানুষরা বলে আল্লাহর অস্তিত্ব নাই, আল্লাহ হলো নিরাকার। আবার তারাই বলে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনিই তো বললেন আল্লাহ নিরাকার, তো জান্নাতে নিরাকার যদি হয় দেখবে কি? তখন তিনি বললেন, তখন হবে। তখন আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আপনি কি মনে করেন আল্লাহ এখনো অপরিপূর্ণ? যখনও হয় নাই তখন কি হবে? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। তোমরা আল্লাহর অস্তিত্ব জানো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। এটা হলো একটা কারণ। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা, শিরিক না করা, এটা হলো আল্লাহর হক। পৃথিবীতে যতগুলো পাপ আছে, সবচেয়ে জটিল এবং কঠিন পাপ হলো শিরিকের পাপ। কেন? আল্লাহ তাআলা বলেন সূরা